Assalamu alaikum, HSC 28. Welcome to my physics course. This is speaking Saim Rahman. আমার এডুকেশনাল পরিচয় যদি দিতে চাই, আমার স্কুল ছিল মুসলিম হাই স্কুল, আমার কলেজ নটরডেম এবং আমি বুয়েট 18 ব্যাচ মেকানিক্যাল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে একটা মেকানিক্যাল ফার্মে আছি, সাথে পড়াচ্ছি তোমাদেরকে। তো আমার HSC 28 এর কোর্স সম্পর্কে এখন আমি বিস্তারিত জানাচ্ছি। আজকে কথা বলবো মূলত আমার ক্লাস সিস্টেম, তারপর কি কি বই তোমাদেরকে প্রোভাইড করব, আমাদের এক্সাম সিস্টেম এবং হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্লাব অ্যান্ড ইভেন্টস এই ব্যাপারগুলো নিয়ে। তো প্রথমেই ক্লাসের ব্যাপারে আসো। সপ্তাহে 4 দিন অফলাইনে ফিজিক্যাল ক্লাস হবে এবং এই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে অনলাইন রেকর্ড থাকবে। কখনো যদি এমার্জেন্সি ক্লাস মিস যায়, সেই ক্লাসটা অনলাইনে দেখে নিতে পারবে। এছাড়াও শুধুমাত্র অনলাইনেও আলাদাভাবে কোর্স এনরোল করা যাবে। আচ্ছা, আর আমাদের ক্লাসের ক্ষেত্রে আমরা মাথায় রাখি তোমার ডিমান্ডটা কি। তোমার ডিমান্ড হচ্ছে এইচএসসিতে প্লাস এনশিওর করা এবং হচ্ছে আমি এখানে বুয়েট বা মেডিকেল লিখেছি, এই কথার অর্থ এডমিশন একটা ভালো পজিশন এনশিওর করা। তো আমরা আমাদের ক্লাসে প্রতিটা টপিক এমনভাবে পড়াবো যেন এইচএসসির পড়াটা কভার হয় এবং সাথে এডমিশন টেস্টে যেসব প্রশ্ন আসে ওই প্রশ্নের আলোকে আমি তোমাকে পড়াবো, যাতে করে তোমার এইচএসসি এবং এডমিশন ডে 1 থেকে প্র্যাকটিসে থাকে। এবং আমরা প্রতি মাসে 2 বা 3টা মেডিকেল স্ট্যান্ডার্ড এবং বুয়েট স্ট্যান্ডার্ড ক্লাস নিব, যাতে করে এডমিশনের আইডিয়াটা শুরু থেকেই থাকে। ওকে, অফলাইন ভালো হবে নাকি অনলাইন ভালো হবে, এই প্রশ্ন এন্টায়ারলি ডিপেন্ডস অন ইউ। অফলাইনেও কিছু সুবিধা অসুবিধা আছে, সিমিলার গোজ টু ফর অনলাইন। তো তবে আমার পার্সপেক্টিভ থেকে অফলাইন ফিজিক্যাল কোর্সটা ভালো বেশি, কেননা অফলাইনে তুমি সরাসরি টিচারের মনিটরিংয়ে আছো। আসলে এডুকেশন হচ্ছে একটা ইন্টারেকশনের ব্যাপার, টিচারের স্টুডেন্টের মধ্যে একটা মনিটরিংয়ের ব্যাপার থাকতে হবে। তো যেটা অফলাইনে ফিজিক্যালে সম্ভব। তুমি মন না চাইলেও আসলে ক্লাস করতে বাধ্য, ক্লাস আসলে মনোযোগ দিতে না চাইলে আসলে মনোযোগ দিতে বাধ্য, পড়াটা আদায় হয়ে যাচ্ছে। আর অফলাইনের এক্সাম সিস্টেম খুবই ভালো। আবার অফলাইনের সাথে যখন অনলাইন রেকর্ডটা দিয়ে দিচ্ছে তখন তো সময় সোহাগা। তা আমি বলবো কি, কম্বো কোর্স, অর্থাৎ আমাদেরটা কম্বো কোর্স। তুমি অফলাইনে সব সুবিধা পাবে, সাথে অনলাইন কোর্সের সুবিধাও তুমি পাবে। প্রতিটা ক্লাস অনলাইনে রেকর্ড থাকবে, এক্সামগুলো বাসায় বসেও দেওয়া যাবে, আবার অফলাইনে ফিজিক্যালিও দেওয়া যাবে। ওয়াইস অ্যান্সার বেটার চয়েস। নাম্বার 1 হচ্ছে, আমার স্টুডেন্টের কাছে মনে হয় না তারা যে অনেক স্টুডেন্টের মাঝে ব্যাচে পড়ছে, তাদের কাছে মনে হয় তারা বাসায় টিচারের কাছে পড়ছে। বিকজ আমি ট্রাই করি ক্লাসে প্রতিটা স্টুডেন্টকে নজরে রাখার, প্রতিটা স্টুডেন্ট কী করছে, কতটা মনোযোগ দিচ্ছে বা দিচ্ছে না এই ব্যাপারটা। সো এটা আমি বলতে পারি যে একদম ক্লোজ টু স্টুডেন্ট। আচ্ছা, এই ব্যাপারটা সে পাবে। এরপর হচ্ছে অফলাইনের সাথে অনলাইন ক্লাসটা যে রেকর্ড দিয়ে দিচ্ছি, এটা অনেক বড় সুবিধা। স্টুডেন্টরা প্রায় সময় দেখা যায় কি রেগুলারিটি মেনটেন করতে পারে না। সো এটার মাধ্যমে তার ক্লাস মিস যাওয়ার বা ট্র্যাকের বাইরে চলে যাওয়ার এই সম্ভাবনাটা নাই। এছাড়া ফিজিক্স হচ্ছে ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার। তো আমি যেটা করি সেটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিসের ক্লাসগুলো বেশি করে নিয়ে থাকি। এরপর দেখা যায় কি অনেক সময় হয়তো ক্লাসে কভার করতে পারি না, তখন অনলাইনে এক্সট্রাভাবে ম্যাথের আরও কিছু প্র্যাকটিস ক্লাস দিয়ে দিই, যাতে করে স্টুডেন্টরা কোনো ধরনের ম্যাথে না আটকায়। তো এই ব্যাপারটা সে পাচ্ছে। এছাড়াও টপিক ওয়াইজ ম্যাথ প্র্যাকটিসের বই দিচ্ছি, কনসেপ্ট বুক, মাস্টার বুক, সেগুলা থেকে সে মোটামুটি প্র্যাকটিস করে একটা শান্তি পায়। আমরা সেটা নিয়ে একটু কথা বলছি যে বইয়ের ডিটেলসটা। আমরা এমসিকিউর জন্য আলাদা মাস্টার বুক দিচ্ছি, সিকিউর জন্য, আবার ম্যাথ প্র্যাকটিসের জন্য আবার এডমিশনের কিছু বই থাকছে। এছাড়াও প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিছু বই থাকছে। যেমন আমি যদি বলি এমসিকিউ এবং সিকিউ মাস্টার বুক, এই যে। এরপর হচ্ছে ভেক্টর চ্যাপ্টার পর আলাদা একটা বই, যেখানে ভেক্টর চ্যাপ্টারের বইয়ের টাকানো লাইনগুলো থাকবে, যেটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যেখানে টাইপ ওয়াইজ এমসিকিউ, সিকিউ, ম্যাথ প্র্যাকটিস, বোর্ডের প্রশ্ন, এডমিশনের প্রশ্ন থাকবে। এবং একটা মজার ব্যাপার তোমাকে বলি, এই বইগুলো একেবারে আমি ক্লাসে যেভাবে পড়াবো, ক্লাসে যেই সিকোয়েন্সে পড়াবো, যেভাবে টপিক ধরে ধরে পড়াবো, বইটা ওইভাবে ডিজাইন করা, ওইভাবে সিনক্রোনাইজ করা। তোমার কাছে মনে হবে আমার ক্লাস আর বইয়ের মধ্যে খুব ভালো একটা মিল আছে, যার কারণে আমি ক্লাস নেওয়ার পর তুমি যখন এই বই থেকে প্র্যাকটিস করতে যাবে তোমার শান্তি লাগবে, কারণ এই টপিকটা ক্লাসে পড়িয়েছি, এটা তুমি বাসা থেকে প্র্যাকটিস করে আসবে, এলোমেলো মনে হবে না। তো এই কারণে প্রতিটা চ্যাপ্টার বা 2-3টা চ্যাপ্টার মিলে মিলে আমরা এই বইগুলো সাজিয়েছি। যে দেখো, এনার্জি, মেকানিক্স, তারপর হচ্ছে চার্জ, তারপর হচ্ছে ফোটন, এভাবে প্রতিটা চ্যাপ্টারের উপর বা 2-3টা চ্যাপ্টার মিলে মিলে একটা করে বই আছে। এরপর হচ্ছে প্র্যাকটিস বুক, এটা খুবই চমৎকার। আমরা বিগত 3 বছর ধরে এটা অ্যাপ্লাই করে আসছি এবং এবার 4র্থবারের মধ্যে এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের উপর
সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগাভাগে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে ওই প্রশ্নগুলো থেকে তোমাকে একটা কি দিব, সাজেশন দিয়ে অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট বলতে পারো এটাকে। তুমি ওই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুমি বাসায় প্র্যাকটিস করে আমাদেরকে জমা দিবে, এবং এটার উপর একটা ভালো মার্কসেবল তোমার জন্য প্রাইস থাকবে। এরপর ভর্তি হলে তুমি একটা ব্যাগ পাবে, খুব সুন্দর ব্যাগ। ওকে, আচ্ছা, এরপর আমাদের এক্সাম সিস্টেম, এটা খুবই চমৎকার। আমাদের এক্সাম সিস্টেমটা তোমরা আমাদের বিগত বছর যারা স্টুডেন্ট আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে দিবে আমাদের এক্সাম সিস্টেমটা কেমন। ওকে, এটা হচ্ছে এক্সামের জন্য ডেডিকেট টিম, অর্থাৎ শুধু আমি না, তোমাদের সাথে রয়েছে এক্সামের একটা ডেডিকেট টিম। এরা সবাই তোমার এক্সাম নিয়ে কাজ করবে। কোনো স্টুডেন্ট যদি পরীক্ষায় খারাপ করে তাকে পজিটিভলি ইন্সপায়ার করে আমার এই টিম, এবং ইমপ্রুভ করার জন্য যা যা সাপোর্ট দেওয়া দরকার পুরোটাই এই টিম তোমাদেরকে দিবে। বিগত বছর স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করো, তারাই বলে দিবে। এটা আমরা শুধু অ্যাপ্লাই করবো না, আমরা 2-3 বছর ধরে আমাদের এক্সাম সিস্টেমে এগুলো অ্যাপ্লাই করে আসছি। বুঝতে পারছো? ওকে, কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা একটু খারাপ করে, আমার এই টিম আইডেন্টিফাই করে কেন সে খারাপ করেছে এবং সেটা নিয়ে কাজ করে। কেউ এক্সাম না দিলে অবশ্যই খোঁজ খবর নেয় কেন সে এক্সাম দেয় নাই, এবং তাকে যথাসম্ভব যে কোনোভাবে এক্সামটা দেওয়ার ব্যবস্থা করে। আবার অনেকে অফলাইনে দিতে না পারলেও অনলাইনের জন্য সে এক্সামটা দিয়ে দেয়, সেই ব্যবস্থা আমরা রেখেছি। সো এক্সাম সিস্টেম নিয়ে তুমি খুব শান্তি পাবে। আর আমরা প্রতিদিন ক্লাসে যা পড়াবো সেটার উপর ডেইলি অনলাইন এক্সাম থাকবে ওয়েবসাইটে। তুমি যখনই আমার ক্লাসের পড়াটা কমপ্লিট করে ফেলবে ওয়েবসাইটে ঢুকে এক্সামটা দিয়ে দিবে। এছাড়াও প্রতি সপ্তাহে, মাসে আমাদের সিকিউ এবং এমসিকিউ এক্সাম হবে। এটা অফলাইনও হবে, অনলাইনও দিতে পারবে। এছাড়া বুয়েট স্ট্যান্ডার্ড কিছু এক্সাম নেব, যাতে করে তোমাদের আইডিয়া হয় বুয়েটে কেমন প্রশ্ন হয়, বুয়েটে লেখার জন্য কতটুকু জায়গা থাকে, কিভাবে পরীক্ষাটা দিতে হয়, কিভাবে টাইমের ক্যালকুলেশন করতে হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু পরীক্ষা নেব, এবং আমাদের ফুল কোর্স যখন শেষ হবে তখন ফুল বইয়ের উপর ফাইনাল মডেল টেস্ট আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সামের চিত্র। প্রতি শুক্রবার উইকলি এক্সামে এই চিত্রটা দেখা যায়, একটা এক্সামের উৎসবমুখর পরিবেশ। এট এ টাইমে 3-4টা রুমে সবাই টান টান উত্তেজনা নিয়ে পরীক্ষা দেয়। ওকে, এবং সাথে সাথে আমরা রেজাল্ট দিয়ে দিই। আমাদের এমসিকিউ গুলো ওএমআর মেশিনে চেক করার পর সাথে সাথে এমসিকিউ রেজাল্টটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দিই, এবং সিকিউ যথাসম্ভব দ্রুত রেজাল্ট দেওয়ার চেষ্টা করি। আর প্রতি বছর ফার্স্ট ইয়ারে যে সবচেয়ে ভালো রেজাল্ট করে তাকে আমরা ল্যাপটপ দিই। এটা হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি 25 পেয়েছে, এটা হচ্ছে 26-এ, এটা 26-এ, একটা ফার্স্ট ইয়ার একটা সেকেন্ড ইয়ার। আচ্ছা, ঠিক আছে, এমন একটা একটু পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে সবাই চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজের একেবারে টপার। চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজের একেবারে টপাররাই এখানে আস্থা রেখেছে, এবং তারা তাদের পারফরমেন্স দেখিয়েছে, সেটার রিওয়ার্ডস তারা গ্রহণ করছে। এছাড়াও মাঝে মাঝে স্টুডেন্টরা ভালো করলে তাদের মা এবং বাবাকে আমরা প্রাইজ দিই। এর চেয়ে বড় আর প্রাউডের ব্যাপার কি হতে পারে? একটা স্টুডেন্ট যখন ভালো করেছে তার মা সম্মানিত হচ্ছে, তার বাবা সম্মানিত হচ্ছে। এই যে আমি জিতলে জিতে যায় মা, আমি জিতলে জিতে যায় বাবা। প্রতিটা এক্সামে যেন তুমি ভালো প্রিপারেশন নিয়ে তোমার সর্বোচ্চটুকু দাও, সেই জন্য আমরা প্রাইজ মানির ব্যবস্থা রেখেছি, যাতে করে তোমরা এক্সামগুলো ভালো করে দাও। ওকে, আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা ডিজিটাল। তুমি ক্লাসে ঢোকার সময় তোমার আইডি কার্ডের এনএফসি কার্ড থাকে, আমাদের অ্যাটেন্ডেন্স মেশিনে তুমি স্ক্যান করে করে ঢুকবে, এবং সাথে সাথে একটা রিপোর্ট রেডি হয়ে যাবে তুমি কয়দিন ক্লাস করেছো, কখন এসেছো, লেট করেছো কিনা, এই ব্যাপারগুলো। ওকে, এবং হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের এন্টারটেইনমেন্টে কি কি আছে? এই যে পিকনিক, আম উৎসব, বারবিকিউ পার্টি, ঈদ উৎসব, স্পোর্টস দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, এইচএসসি 27 এর কেউ যদি এই ভিডিও দেখে থাকো, তোমাদের পিকনিক আর বারবিকিউ পার্টিটা খুব সামনে। ওকে, ওদের পিকনিক আর বারবিকিউ পার্টি এখনো হয়নি, একসাথে হবে 28-এর সাথে। ওকে, সো সব দিক থেকে আই থিঙ্ক একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন কোর্স, সায়েন্স আর ফিজিক্স কোর্স। সো তোমরা আর দেরি না করে চোখ বন্ধ করে আস্থা রেখে সায়েন্স আর ফিজিক্স কোর্স এনরোল করতে পারো, এবং 1 বছর পরে তুমি রিয়েলাইজ করবে তোমার আজকের দিনে নেওয়া ডিসিশনটা সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল। 1 বছর পর আবার আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।